এটা হচ্ছে 22শে জানুয়ারি, মানে লাস্ট বৃহস্পতিবার দিন শ্যুট করা ব্লগ। এখন বাজে ভোর 5টা, আর এত সকাল সকাল উঠে সমস্ত লাগেজ নিয়ে রেডি হয়ে নিয়েছি বোলপুরের উদ্দেশ্যে। সাথে মা বাবাও রয়েছে, মানে আমি, টিটু আর মা বাবা 4জন মিলেই চললাম ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি, তার আগে রাস্তাটা একবার দেখো, পুরো কুয়াশায় ঢেকে গিয়েছে। যখন বেরিয়েছিলাম তখন তো চারদিক পুরো অন্ধকার ছিল। আস্তে আস্তে ভোরের আলো ফোটা আর সূর্যোদয় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বোলপুর স্টেশনে। কিছুক্ষণ স্টেশনে ওয়েট করার পরেই দেখতে পেলাম আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেনটা দেখে তো নিশ্চয়ই অনেকেই বুঝে গিয়েছো, এটা হচ্ছে বন্দে ভারত। আজ আমরা বন্দে ভারতে করেই যাব এনজিপি স্টেশন। আচ্ছা, এখন ট্রেনে উঠে সবাই নিচে নিচে সিটে বসে পড়েছি। চলো এবার তোমাদের জানিয়ে দিই আমরা কোথায় চললাম। যেহেতু কালকেই মানে 23 জানুয়ারি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই আমরা ভেবেছি ওই দিনটা আমরা সবাই মিলে পাহাড়ে কাটাবো। সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়া আর কি। এই ট্রেনটা ওই দুপুর 1:30 নাগাদ পৌঁছবে এনজিপি স্টেশনে। তারপরেই ওখান থেকে আমাদের পুরো ঘোরার দায়িত্ব নিয়ে নিয়েছে ভ্রমণ ইন্ডিয়া ট্রাভেল এজেন্সি। তো যাই হোক, ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই চলে এলো ব্রেকফাস্ট। চলো ছোট্ট করে তোমাদের দেখিয়ে নিই ব্রেকফাস্টে সেদিন কি কি ছিল। নর্মালি রোজ প্রায় একই রকমেরই ব্রেকফাস্ট থাকে, তাই তোমরা যারা যারা বন্দে ভারতে ট্রাভেল করেছো তারা তো জানোই, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে রয়েছে 2টো ব্রাউন ব্রেড, তার সাথে কিছু ভেজিস আর ডিমের অমলেট, আর ব্রেডের সাথে খাবার জন্য রয়েছে একটা জ্যাম আর একটা ছোট্ট বাটার। তার সাথে দিয়েছিল একটা কাপ কেক, আর হ্যাঁ, তার সাথে ছোট্ট ছোট্ট 2টো প্যাকেটে সল্ট আর ব্ল্যাক পেপার ছিল। যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি, কিচ্ছু খাওয়া হয়নি, তাই একটু একটু খিদে পেয়ে গেছিলো। আমি তো খাবার আসা মাত্রই খাওয়া শুরু করে দিয়েছি। টিটুর যেহেতু সেদিন ভেজ ছিল, ভেজের মধ্যে বাকি সমস্ত জিনিস সেম ছিল, শুধু অমলেটের জায়গায় ছিল 2টো ভেজ কাটলেট। তো ব্রেকফাস্ট সারার পরেই ওরা একটা চায়ের প্রিমিক্স দিয়ে গিয়েছিল, আর তারপরেই দিয়ে গেল গরম জল। এখন সেই মিক্সটা গরম জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিয়ে চাটা খেয়ে নেব। একটা ট্রেন জার্নি চা ছাড়া তো ভাবাই যায় না, তাই না? তো খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আমার ভালোই ঘুম পাচ্ছিল, কিন্তু আমি ঘুমোইনি এই ফারাক্কা ব্যারেজ দেখার জন্য। কিছুক্ষণ টিটুর সাথে বসার পর এখন আমি চলে এসেছি মায়ের কাছে বসবো বলে, আর বাবাকে পাঠিয়ে দিয়েছি টিটুর পাশে। ট্রেন থেকে বাইরের সিনারি দেখতে দেখতে এগোতে লাগলাম। কিছুক্ষণ পরেই দেখি আবার হয়ে গিয়েছে লাঞ্চ টাইম, আর টাইম মতো লাঞ্চও চলে এসেছে। আর কিন্তু বেশি দূর পথ বাকি নেই, মনে হয় লাঞ্চ করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। লাঞ্চ সেরে নেওয়ার পরেই হাতে চলে এলো আইসক্রিম। এর পরের বাকি অংশটুকু নিয়ে আসবো পরবর্তী ব্লগে। টাটা।